দাখালাল জান্নাহ রাওয়াহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান সত্তার শানে, যেই মহান সত্তা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সেই সত্তার প্রশংসা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবীর প্রতি, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যার হাতে থাকবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের একচ্ছত্র মালিকানা। যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে শাফাতের অনুমতি প্রদান করবেন, সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত দরুদ সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণবাচক নাম এবং কয়েকটি নামের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই শিরোনামে কয়েকটি কথা বলে আমি আমার খুতবাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের নিকটে আমার বিনীত অনুরোধ, যতটুকু কথা বলবো প্রত্যেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। আমি আমার ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবো না। তাই এই অল্প সময়টুকু আপনাদের মনোযোগ আমি একান্তভাবে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণবাচক নাম। আমরা সকলে অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন সূরা আরাফ 180 নম্বর আয়াত। তিনি বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাউদহু বিহা। তোমরা আমার গুণবাচক নাম সহ আমাকে ডাকো, আমার নিকটে কিছু চাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমার কিছু গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাউদহু বিহা, অতএব তোমরা সেই নাম সহকারে আমার নিকটে চাও বা আমাকে ডাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণবাচক নাম কেন নিয়েছিলেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণবাচক নামের বদলতে কেন এই মানব জাতিকে দোয়া করতে বলছেন, তার পূর্বেই আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের সংখ্যা কত। দেখেন, একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু নাম রয়েছে যেই নামের সংখ্যা হচ্ছে 99টি, মিয়াতান ইল্লা ওয়াহিদান, অর্থাৎ 1 কম 100টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 কম 100টি কিছু গুণবাচক নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে বাক্যে বলছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 1 কম 100টি অর্থাৎ 99টি নাম স্মরণে রাখবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 1 কম 100টি নাম অর্থাৎ 99টি নাম যদি কোনো ব্যক্তি স্মরণে রাখে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কে বলছে? আল্লাহ রাসূল। বিশ্বাস হয়? সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। আব্দুল্লাহ ইবনে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি। আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করছেন, তিনি তার পিতা বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইয়াদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। তিনি দোয়াতে বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে একজন ব্যক্তি দোয়া করছে। তো এটা আল্লাহর নবী শুনছেন। ওই ব্যক্তি দোয়াতে বলছিলেন যে হে আল্লাহ, আমি তোমার নিকটে চাচ্ছি এই জন্য যে তুমি ব্যতীত কোনো উপাস্য বা ইলাহ নেই, দেওয়ার কারো ক্ষমতা নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো জন্ম নেওনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ বলতে পৃথিবীতে কিছু নেই। এইভাবে একজন ব্যক্তি দোয়া করছেন, আর এই দোয়া আল্লাহর নবী শুনছেন। আল্লাহর নবী শোনার পরে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে। লাকাদ সাআলাল্লাহ বিইসমি আজম, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করছে, মানে আল্লাহর গুণবাচক নামের বদলে দোয়া করছে, আল্লাহর প্রশংসা করে তো দোয়া করছে।
এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার দোয়াকে কবুল করা হবে। এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে কিছু চায় তাহলে তাকে সেটা দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া কী দিয়ে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের বদলে দোয়া করেছে, অর্থাৎ ইসমে আজম দ্বারা দোয়া করেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস দেখাই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরিন সালাতিন মাকতুবা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। ইল্লা ইয়ামুত, সে মরেনি তাই যেতে পারেনি। মাল্লাম ইয়ামুত, সে মরেনি তাই যেতে পারেনি। দেখেন পরপর তিনটি হাদিস বললাম। আগে হাদিসে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু নাম, অর্থাৎ 99টি নাম রয়েছে, যদি কোনো ব্যক্তি ওই নামগুলো স্মরণে রাখে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কে বলেছে? আল্লাহ নবী বলেছে। দ্বিতীয় হাদিস বলছিলাম যে একজন ব্যক্তিকে আল্লাহ নবী দোয়া করতে দেখলেন, তিনি দোয়াতে বলছিলেন আল্লাহর প্রশংসা, যে তুমি কাউকে জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয়নি, তোমার সমকক্ষ কিছু নেই, তুমি এক, তোমার কোনো শরিক নেই। এইভাবে তিনি দোয়া করছিলেন। আল্লাহ রাসূল বলছিলেন কি, এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে সে সেই দোয়ার মধ্যে দিয়ে যা চাবে তাকে তাই দেওয়া হবে। সে যদি আযাব থেকে রক্ষা চায় তাকে পরিত্রাণ দেওয়া হবে। আর তৃতীয় নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি এর জন্য। কথা বুঝতে পারলেন? তিনটি হাদিস প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বদলে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে দোয়া করে তার দোয়াকে কবুল করা হবে। সে দোয়ার মাধ্যমে যা চায় তাকে তাই দেওয়া হবে, যা থেকে পরিত্রাণ চায় তাকে সেখান থেকে পরিত্রাণ দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের নিকট আমার প্রশ্ন, ইসমে আজম আপনারা পারেন? মুখস্থ আছে কারো? অনেকের আছে, অনেকের নেই, আমি এটা জানি। আয়াতুল কুরসিকে আপনারা পারেন সকলে? অনেকের আছে মুখস্থ, অনেকের নেই। আমার নিকটে আপনাদের উদাত্ত আহ্বান, আপনাদের সম্মানিত খতিব সাহেব এখানে বক্তব্য পরিচালনা করে, অন্তত বয়স্ক হোক অথবা অল্প বয়সী হোক, নারী হোক অথবা পুরুষ হোক, আপনাদের নিকটে আমার উদাত্ত আহ্বান, আয়াতুল কুরসি, ইসমে আজম, এই বক্তব্যের শিক্ষক আপনাদের সম্মানিত খতিবের নিকটে মুখস্থ করার চেষ্টা করবেন। এতে আমার কোনো লাভ হবে না। আমার লাভ, আপনাকে মেসেজটা দিলাম, আপনি যদি আমল করেন আমি নেকি পাবো, আর আপনি যদি ওটা মুখস্থ করে আমল করতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন। আপনাদের নিকটে আমার প্রথম অনুরোধ, এক, যে আপনারা অন্তত নারী পুরুষ যে কোনো বয়সের হোক এখানে এসে আপনাদের বক্তব্য শিক্ষকের কাছে আয়াতুল কুরসি মুখস্থ করবেন এবং ইসমে আজম মুখস্থ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি হাদিস আপনাকে দেখালাম। এই তিনটি হাদিস স্পষ্ট প্রমাণ করছে, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম মুখস্থ রাখতে পারেন, স্মরণে রাখতে পারেন, এবং এই নামের বদলতে যদি আল্লাহর নিকটে কিছু আবদার দাবি পেশ করেন তাহলে আপনার দাবি বিফলে যাবে না, যার গ্যারান্টি নিয়েছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস শুধু বাংলা অনুবাদ করে দিচ্ছি। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি বলছেন যে আমরা যখন দোয়া করতাম, দোয়াতে আল্লাহকে বলতাম, আল্লাহ আমরা তোমার ওই নামের বদলতে দোয়া করছি যেই নাম তুমি তোমার সৃষ্টিগুলোর মধ্য থেকে কাউকে শিক্ষা দিয়েছ, যে নাম তুমি কোরআনে নাজিল করেছ, যে নাম তুমি গায়েব হিসাবে রেখে দিয়েছ। অর্থাৎ যে সকল নাম প্রকাশ পেয়েছে, যে সকল নামকে সৃষ্টিগুলোর মধ্য থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, এই সকল নাম আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও অগণিত নাম রয়েছে যে নামগুলো তিনি গায়েব করে রেখেছেন, যে নামের বদলতে কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন। এই হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম 99টির মধ্যে সীমাবদ্ধ নয়। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ আমরা ওই নামের বদলতে তোমার নিকট দোয়া করি যেই নাম তুমি তোমার সৃষ্টিজীবের মধ্যে থেকে কাউকে শিক্ষা দিয়েছো, যেগুলো আমরা জানি, যেগুলো শিক্ষা দেওয়া হয়েছে, যে নাম তুমি কোরআনে অবতীর্ণ করেছো, এগুলো আমরা জানি, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু তৃতীয় বাক্যে তিনি বলছেন ওই নামের বদলতে যেই নাম তুমি গায়েব করে রেখেছো, যেটা আমরা জানি না। বুঝতে পারলেন? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য গুণবাচক নাম রয়েছে, যার মধ্য থেকে এমন 99টি নাম যেগুলো আমাদের নিকটে কিতাবে অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান রাখছি, আমাদের প্রথম কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলোকে স্মরণ করা, স্মরণে রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, এবার আসি। বলছিলাম যে কয়েকটি নামের সংক্ষিপ্ত ব্যাখ্যা, তার মধ্য থেকে একটি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম যে নাম সেটা হচ্ছে কি? আল্লাহ, মাবুদ বা উপাস্য। অর্থাৎ আল্লাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তোহা 14 নম্বর আয়াত,
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত তোমাদের হক কোনো মাবুদ নেই, হক কোনো ইলাহ নেই, লা মাবুদা বিল হক ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি ব্যতীত তোমাদের হক কোনো ইলাহ নেই। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা মাবুদা বিল হক ইল্লাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ আর আমি ব্যতীত তোমাদের হক কোনো ইলাহ, হক কোনো মাবুদ নেই। ফাবুদনি, অতএব তোমরা আমার কি করো, তাওহীদ প্রতিষ্ঠা করো। ফাবুদনির অর্থ হচ্ছে ফাওয়াহিদনি, তোমরা আমার একত্রতা প্রতিষ্ঠা করো। আমরা এখানে ফাবুদনির অর্থ অনেক সময় আল্লাহর ইবাদত করে থাকি। আল্লাহর ইবাদত অর্থ এখানে আসেনি, এখানে অর্থ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহ আগে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি আল্লাহ ব্যতীত তোমাদের দ্বিতীয় কোনো উপাস্য নেই। তো আল্লাহ ব্যতীত যদি আমাদের দ্বিতীয় কোনো উপাস্য না থাকে তাহলে ফাবুদনির অর্থ ফাওয়াহিদনি হবে, কারণ ওই একমাত্র আল্লাহর তাওহীদ আমাকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। স্পষ্ট করছে আয়াত শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকিমুস সালাত আলা যিকরি, অতএব তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। একই আয়াত, তা আগের আয়াতের আগের অংশে বলেছে ফাবুদনি, ফাবুদনির অর্থ যদি আমি ইবাদত করে থাকি তাহলে ইবাদতের জগতের সর্বোত্তম ইবাদত কোনটি, সালাত। তাহলে পরের বাক্যে আল্লাহ কেন বললেন অকিমুস সালাত আলা যিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো? তাহলে কি বলা প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। কারণ ফাবুদনির অর্থ হচ্ছে ফাওয়াহিদনি, একমাত্র আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করা। যখন আপনি আপনার জীবন দশায় মাথার চারি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তখন আপনার এই দেশ, এই সমাজ, এই ব্যক্তি জীবন শান্তি খোঁজার জন্য অন্য কোনো মানুষের দ্বারস্থ হতে হবে না। কিন্তু আজকে আমরা আমাদের অন্তরে তাওহীদের বীজ বপন করতে পারিনি, আমাদের পরিবারে পারিনি, আমাদের সমাজে পারিনি, আমাদের রাষ্ট্রে পারিনি, যার কারণে আজকে আমরা শান্তি খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছি। কিন্তু যে শান্তির সংবিধান আল কোরআন, সেটাকে আমরা অপেক্ষা করে চলেছি। পৃথিবীতে কোনোদিন কোথাও কখনো আল্লাহ প্রদত্ত সংবিধান ব্যতীত মানব রচিত সংবিধানের আদলে কোনো শাসক, কোনো রাষ্ট্র, কোনো দেশ শান্তি দিতে পারেনি নিরীহ জনগণকে। একমাত্র কোরআন পারবে আপনাকে শান্তি দিতে, যদি আপনি কোরআনের আদলে জীবনযাপন করেন। আপনি দেখবেন অনেক আইন পাশ হয় মানব রচিত সংবিধানের আদলে, কোনো আইনের বাস্তবতা দেখেছেন আপনার এই ভূখণ্ডে? দেখেননি। বরং ওই যে অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়ন করা আছে, ওই আইন প্রণয়ন করার কারণে অপরাধ আরও দ্বিগুণ থেকে শতগুণ বেড়ে গেছে। আজকে যদি আপনি আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ সংবিধানের আদলে, অর্থাৎ কোরআনের আদলে যদি আপনি এই পরিচালনা নীতি গ্রহণ করতেন, তাহলে আপনার তাওহীদের ভিতরে ভয় থাকতো। আজকে আপনি কোরআনের আদলে একজনের রায় যদি বাস্তবায়ন করতে পারতেন, কালকে হাজারজন ওই রকম যারা অপরাধী তারা সচেতন হয়ে যেত। কিন্তু আজকে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে রব। রব জানেন না নাম? রব, রব শব্দ অর্থ কি? যিনি স্রষ্টা, যিনি প্রতিপালক, যিনি পরিচালক, তাকে বলা হয় রব। দেখেন এখানে আমার কয়েকটি কথা। আগে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল্লাহ, অর্থাৎ মাবুদ বা উপাস্য। আর পরের বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালন পালনকর্তা। তো এখানে আমার প্রশ্ন সেটা হচ্ছে কি, দেখেন ইলা অর্থাৎ আল্লাহ, আল্লাহ আর রব এই দুটি শব্দের মধ্যে আপনার ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। এই দুটি শব্দ নিয়ে ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। কেমন করে? যখন আপনি আল্লাহকে আল্লাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে মেনে নেবেন, তখন আল্লাহর আইন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। তখন আল্লাহ আপনার যেমন সৃষ্টিকর্তা, তেমন রিজিকদাতা, তেমন সিজদা পাওয়ার যোগ্য। অর্থাৎ একজন মানুষের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু সাজাতে হবে কার আদলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিধানের আদলে। এর নাম হচ্ছে মাবুদ বা উপাস্য বলে মেনে নেওয়া। কিন্তু আজকে আমরা আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নিতে পারিনি। মেনে নিতে পেরেছি কি? রব হিসাবে। ওই যে বলছিলাম যে রব এবং আল্লাহ এই দুটি শব্দের মধ্যে ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। রব শব্দ অর্থ হচ্ছে কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক সব কিছু পরে আর কি। তো আমরা তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানি, আমরা আল্লাহকে পালনকর্তা হিসেবে মানি, আমরা আল্লাহকে পরিচালক হিসেবে মানি, আমরা আল্লাহকে অধিপতি হিসেবে মানি। কিন্তু যখন সিজদা দিতে হয় তখন কোথায় সিজদা দেই?
যখন আইন প্রণয়ন করতে হয় তখন আল্লাহ প্রদত্ত আইনকে উপেক্ষা করে মানব রচিত আইন প্রণয়ন করি, তাহলে কি আল্লাহকে আল্লাহ হিসেবে মানা হলো? হলো না, রব হিসেবে মানা হয়েছে। ঠিক তেমনইভাবে সেই তৎকালীন মক্কার জাহেলি যুগের কুরাইশেরাও আল্লাহকে রব হিসেবে মানত। যখন বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে আসছিল, তো আসার সময়ে মক্কার অনতি দূরে তার অবস্থান করছিল। তো ওখানে অবস্থান করে মক্কার চারণভূমি থেকে কিছু উট তারা জব্দ করে। তো বাদশাহ আব্রাহা বলছিল তার সৈন্যদেরকে যে যাও তোমরা মক্কায় ঘোষণা দাও যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিকে তাকে আমার নিকটে নিয়ে আসো। তা গিয়ে দেখা হলো যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার কাবাগরের খাদিম আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসা হলো বাদশাহ আব্রাহার কাছে। তো বাদশাহ আব্রাহা আব্দুল মুত্তালিবকে বলছে যে আমি আপনাদের উপাসনালয়, আপনার স্বজাতি ভাইদের উপাসনালয় ধ্বংস করার জন্য এসেছি, আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা আছে কি না? তখন আব্দুল মুত্তালিব উত্তরে বলছিলেন যে দেখো, আপনি এখান থেকে আমার 200 উট জব্দ করে নিয়েছেন, ওই 200 উট আমাকে ফিরিয়ে দিন। তখন বাদশাহ আব্রাহা বলছে হায় হায়, আমি আপনাদের স্বজাতি ভাইয়ের উপাসনালয় ইবাদতখানা ধ্বংস করতে এসেছি, আপনি এই উপাসনালয় রক্ষার্থে কোনো প্রস্তাবনা না দিয়ে আপনি আপনার 200 উট ফিরিয়ে দিতে এসেছেন। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন যে দেখো, ওই 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, যে 200 উট তুমি বাদশাহ আব্রাহা জব্দ করেছ, তাই আমি তোমার নিকটে এসেছি আমার 200 উট ফিরিয়ে নিতে। আর তুমি যে কাবাঘর ধ্বংস করতে এসেছো, ওই কাবাঘরের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনি তার কাবাঘর কীভাবে রক্ষা করবেন তিনি ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, তাহলে কি আব্দুল মুত্তালিবের ভিতরে ঈমান ছিল না? তিনি কি রব হিসেবে আল্লাহকে মানেনি? মেনেছে, কিন্তু ইবাদত করার সময় করেছে কার? ওই যে মক্কার ঘরের ভিতরে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা যেটা মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, হবল, ওদের ইবাদত করেছে। তাহলে আপনি বলবেন যে আব্দুল মুত্তালিব ঈমানদার? না, কারণ আব্দুল মুত্তালিব আল্লাহকে মাবুদ হিসেবে, উপাস্য হিসেবে মানেনি, একমাত্র যে আল্লাহ সিজদা পাওয়ার যোগ্য এটা সে মানেনি। কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনেছে, পালনকর্তা হিসেবে মেনেছে, পরিচালক হিসেবে মেনেছে, সৃষ্টিকর্তা হিসেবে মেনেছে, কিন্তু ইবাদত পাওয়ার যে যোগ্য আল্লাহ এটা তিনি মানেনি। ইবাদত করার সময় কার করেছে? ওই সেই লাত, মানাত, হবল, উজ্জার ইবাদত করেছে। ঠিক তেমনইভাবে আপনার প্রতিবেশী হিন্দু, ওই হিন্দুকে আজকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কে বলবে ওয়াসামা, ওয়াফিস সামা, আল্লাহ আসমানে, একথা বলবে। তোমার কে সৃষ্টি করেছে? ওই হিন্দু বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তুমি ইবাদত করছো কার? ওই সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার মূর্তি তৈরি করে ইবাদত করছি। তাহলে আপনি বলবেন যে ওই হিন্দুর ঈমান আছে? আপনার মুসলমানের বাচ্চা মুসলমান জিজ্ঞাসা করবে ভাই কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করছে। কারা আইন বাস্তবায়ন করছো? তাগুতের আইন বাস্তবায়ন করছি। তার মানে কি এই মুসলমানের বাচ্চা মুসলমানের ঈমান আছে? নেই। এখানে ইসলাম এবং জাহিলিয়াতের মূলত দ্বন্দ্ব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটি দলের জন্য, প্রত্যেকটি কওমের জন্য সময়ে সময়ে নবী রাসূল পাঠিয়ে দিয়েছি। কি জন্য? তারা মানুষকে সতর্ক করবে, কওমকে সতর্ক করবে, দলকে সতর্ক করবে কি থেকে? তাগুত থেকে, এবং মানুষকে ডাক দিবে তাওহীদের দিকে। তো আপনি আল্লাহকে রব হিসেবে মানছেন, আরেকদিকে তাগুতি কার্যকলাপ করছেন, এটা কি আপনার ঈমান রক্ষা করবে? করবে না। আপনি আজকে আল্লাহকে রব হিসেবে মানছেন, আপনি যদি কারো আইন প্রতিষ্ঠা না করেন, আপনি আপনার নফসের দাসত্ব করছেন, আপনি শয়তানের দাসত্ব করছেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, আপনার রাজনৈতিক নেতার দাসত্ব করছেন, আপনার ধর্মীয় নেতার দাসত্ব করছেন, যে কোনোভাবেই আপনি কারো না কারো দাসত্ব করছেন। কিন্তু আপনার দাসত্ব করার কথা ছিল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা পারলেও ইলাহ হিসেবে মেনে নিতে পারিনি। কিন্তু এখানেই মূলত ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় সে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বাড়িতে আসছিলেন, আল্লাহ নবী আসছেন আর খাদিজাকে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছিলেন ঘটনা কি খুলে বলেন। তিনি ঘটনা খুলে বললেন। শোনার পরে খাদিজা বলছেন চলো চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাই। আল্লাহর নবীকে খাদিজা ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছিলেন দেখেন তো ইনি বলে কি। তখন ওরাকা ইবনে নওফল বলছেন বলো কি ঘটনা। তখন আল্লাহ নবী বলছিলেন
যে এই ঘটনা কাবা ঘরে এই যে 5টি আয়াত সূরা আলাকের এই আয়াত অবতীর্ণ হওয়ার ঘটনা বললেন, তখন ওরাকা বলছেন, শোনো, হচ্ছে মানুষ নয়, ফেরেশতা জিবরিল, জীবনে যার কাছে জিবরিল এসেছে এলাকার লোক তাকে সেখান থেকে বের করে দিয়েছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনার জীবন দশায় বেঁচে থাকি তাহলে আমি আপনার যথাযথ সহযোগিতা করব। তো যখন ওরাকা বলছিলেন যে দেখো, জীবনে যার কাছে জিবরিল এসেছে সমাজের লোক তাকেই সমাজ থেকে বের করে দিয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া মুখরিজিয়া, গ্রামের লোক কি আমাকেও বের করে দিবে? তার মানে আল্লাহ নবী জানতেন যে আমি 40 বছর বয়সে পদার্পণ করেছি, মানুষ আমাকে এখনও আলামিন বিশ্বাসী বলে চিনে, মানুষ আমার কাছে আমানত রাখে, মানুষ আমাকে সম্মান করে, তারপরেও কি মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিবে? তখন ওরাকানে নফল বলছিলেন, হ্যাঁ, যার কাছে জীবনে জিবরিল এসেছে তাকে এই মানুষ এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। তো যখন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হলেন, যখন আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য খোলা মাঠে মনস্থির করলেন, করার পরে আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ে উঠে বলছিলেন, ইয়া সাবা ইয়া সাবা, এভাবে চিৎকার দিচ্ছেন। মানে ওই সময় মক্কার ট্র্যাডিশন ছিল, প্রথা ছিল, যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে সাফা পাহাড়ে উঠে ইয়া সাবা বলে চিৎকার করবে। আর এই চিৎকার শুনে কওমের লোকজন বুঝতে পারবে যে ওখানে মনে কোনো সমস্যা হয়েছে, কোনো ঝামেলা হয়েছে, তারা সেই সাফা পাহাড়ে গিয়ে জমা হতো। তো আল্লাহর নবী একইভাবে সাফা পাহাড়ে উঠে ইয়া সাবা বলে চিৎকার দিচ্ছে। তো সমস্ত কওমের লোকজন একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে আল্লাহ নবী বলছেন যে দেখো কওমের জনগণ, আমি যদি আজকে বলি যে এই সাফা পাহাড়ের অপর দিকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শত্রুরা আত্মগোপন করে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা উত্তরে বলছিল, মা জাররাফনা আলাইকা ইল্লা সিদকান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইতিপূর্বে আপনার কাছ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা পাইনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি বলেন যে এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা আত্মগোপন করে আছে যুদ্ধ করার জন্য, তাহলে আমরা এটা মেনে নিব, কারণ আপনার নিকটে এ যাবৎ পর্যন্ত আমরা কখনো সত্য ছাড়া মিথ্যা পাইনি। তখন আল্লাহ নবী বলছেন, দেখো, ফাইন্নী নাজিরুল লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ, শোনো মক্কার কুরাইশের জনগণ, আমি তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি কিয়ামতের কঠিন প্রাককালে একজন সতর্ককারী রূপে। আমি পৃথিবী ধ্বংস হওয়ার প্রাককালে একজন সতর্ককারী রূপে তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি। ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী ঘোষণা দিলেন। যখন কওমের লোক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকটে আমরা ইতিপূর্বে কোনো সত্য ছাড়া মিথ্যা পাইনি, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আমি পৃথিবী ধ্বংসের প্রাককালে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসূল হিসাবে তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি সতর্ককারী রূপে। অতএব কী করবা? ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, তোমরা যদি নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, ক্বালু, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম। যখনই এই কথা বলেছে তখনই মক্কার কুরাইশা বলছে, হাই হাই, মুহাম্মদ বলে কি, একজন ভণ্ড প্রতারক, তিনি এতগুলো মাবুদকে একজন করে দিল। তাদের ওই সে নকল আল্লাহ নকল মাবুদ ছিল 360 জন। 360 জন মাবুদের বিরুদ্ধে যখন আল্লাহর নবী একমাত্র আল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন, যারা একটু আগে আল্লাহর নবীকে সত্যবাদী হিসেবে প্রমাণিত করলো, সেই সকল কওমের লোকজন তাকে মিথ্যাবাদী বলে দিল। কেন? তিনি একমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই জন্য আজকে আপনি আপনার পরিবারে, আপনার সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তখন দেখেন আপনার যারা আপনজন তারা আপনার শত্রু হয়ে দাঁড়াবে। এটাই মূলত এই ইলা এবং রবের অর্থ না বোঝার কারণে মানুষ ঈমান হারা হচ্ছে। আর ইলা এবং রব, আল্লাহ এবং রব, এই দুটির মধ্যেই রয়েছে ইসলাম এবং জাহেলাতের দ্বন্দ্ব। আপনাকে আল্লাহকে যেভাবে রব হিসেবে মানছেন, আপনাকে আল্লাহকে সেভাবে ইলাহ হিসেবে মানতে হবে, তো তাহলেই আপনি পূর্ণ মুমিন হতে পারবেন, নচেত আপনি মুমিন নন। যেমন মুমিন ছিলেন আব্দুল মুত্তালিব। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনাদের সময় অতীব সংক্ষেপ, আমি কথা গুটিয়ে নিচ্ছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে রহমান আর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে দয়ালু, দয়াশীল, এই নামগুলো কেন নিলেন? আল্লাহ কিভাবে দয়ালু, কিভাবে দয়াশীল?
এর প্রমাণে আপনাকে আমি দুইটি হাদিস দেখাই। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, লাম ইয়ামাল খায়রাল কাত্তু আহলিহি, তার পরিবারবর্গকে, যে দেখো আমি আমার জীবনে কখনো কোনোদিন ভালো আমল করিনি। একজন ব্যক্তি তার পরিবারকে বলছে যে আমি আমার জীবনে কখনো ভালো আমল করিনি। ওয়াফি রাওয়ায়াতিন আশরাফা রাজুলুন আলা নাফসিহি, ওই ব্যক্তি বলছে যে দেখো পরিবারের সদস্যরা, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার দ্বারা এমন কোনো পাপ নেই, এমন কোনো নোংরামি নেই, এমন কোনো নষ্টামি নেই যা আমার দ্বারা এ সংগঠিত হয়নি। আমি পৃথিবীতে পাপ বলতে যা কিছু আছে, নোংরামি, নষ্টামি আর জুলুম বলতে যা কিছু আছে, সব কিছু আমার জীবনে আছে। আমার জীবনে কোনো ভালো আমল নেই। আপনি বলেন তো এই ব্যক্তি কি জান্নাতে যাবে? বাহ্যিকভাবে আমরা সকলেই উত্তর দিব যে আর জীবনে কোনো ভালো আমল নেই, পাপ পরিপূর্ণ, সার্বিক দিক থেকে তিনি পাপের সাথে জড়িত, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার প্রশ্ন আসে না। তো এই ব্যক্তি এই ভয়ে তার ছেলেদেরকে বলছিলেন, ফালাম্মা হাজার আল মাউত, যখন তার মৃত্যু উপস্থিত হলো, আউসা বানিহি, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, করে বলছেন, ইজা মাতা, যখন আমি মারা যাব, ফাহার রাখো, তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, নেসফাফিল বের ও নেসফাফিল বাহার, অর্ধেক ছাই আগুনে মাটিতে ফেলে দিবা, অর্ধেক ছাই পানিতে ফেলে দিবা। মানে ওই অত্যাচারী যিনি জুলুম করেছে জীবনের উপরে, ভালো আমল করেনি, সেই ব্যক্তি বলছে যে দেখো পরিবারের জনগণ, আমি যখন মারা যাব তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিবা, অর্ধেক ছাই সাগরে ফেলে দিবা। কেন ফেলে দিবে? তিনি বলছেন, দেখেন, তিনি বলছেন, লাইন কদর আল্লাহু আলাইহি, তোমার পিতাকে যদি আল্লাহ ধরতে পারে, লাইওয়াজ্জাবান্নাহু আযাবান লাইওয়াজ্জাবান্নাহু আহাদুন মিনাল আলামিন, তাহলে তোমার পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিবে যেই শাস্তি পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয়নি। মানে তার ভিতরে ভয় আছে, তিনি ভীত হয়েছেন যে আমি যে পাপ করেছি, এই পাপের কারণে যদি আমি আল্লাহর নিকটে দণ্ডায়মান হই, তাহলে আল্লাহ আমাকে এত শাস্তি দিবে যে শাস্তির পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয়নি। তাই তিনি বলছেন, তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দেবা, অর্ধেক ছাই সাগরে ফেলে দেবা। যখন ছাই হয়ে সাগরে যাব, পানিতে বিলীন হয়ে যাব, যখন মাটিতে যাব, বাতাসে উড়ে যাব, আল্লাহ আমাকে ধরতে পারবে না। তার মানে আল্লাহর ভয় আছে তার ভিতরে, কিন্তু আল্লাহর ক্ষমতা বিষয়ে অবগত নয়। যখন সে মারা গেল, তার সন্তানেরা তাই করলো, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, অর্ধেক ছাই পানিতে ফেলে দেওয়া হলো, অর্ধেক ছাই মাটিতে ফেলে দেওয়া হলো। আল্লাহ মাটিকে বললেন, মাটি তোমার মধ্যে যা ছাই আছে সব জমা করে দাও। সাগরকে বললেন, সাগর তোমার মধ্যে যা ছাই আছে সবকে জমা করে দাও। যেমনই বলেছে তেমনই সাগর এবং মাটি ছাইগুলোকে জমা করে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ মানুষ তৈরি করে বলছে, লিমা ফালতা হাজা, এই তুমি কথা কেন বলছিলে? তখন তিনি বলছেন, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে বলেছি। দেখেন, ওর ধারণা ছিল ছাই করে দিলে ধরতে পারবে না, কিন্তু আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো ক্ষমতাশীল, তিনি সব কিছু জমা করে নিয়ে পানি এবং মাটিকে আদেশ করার সাথে সাথে জমা করে দিয়েছে। তৈরি করেছে, তৈরি করে বলছে, লেমা ফালতা হাজা, এই তুমি কেন এই কথা বলেছিলে? তখন তিনি উত্তর বলছেন, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে বলেছি। তারপরে তিনি বলছে, কিন্তু জানেন, ওয়ান তাআলাম, হে আল্লাহ আমি ভয়ে বলেছি না আজকে আমাকে ছাই থেকে সৃষ্টি করেছো এই জন্য এখন বলছি, এটা তুমি ভালো জানো। দেখেন, বুঝতে পারেননি, প্রথমে বললো আমি তোমার ভয়ে বলেছি, তারপরে বলছে যে আমি তোমার ভয়ে বলেছি কিনা এটা তুমি ভালো জানো। আজকে তো আমি মিথ্যাও বলতে পারি, তার মানে আল্লাহ যে জানে এই জ্ঞান তার কাছে আছে। তাই তিনি বলছেন, আল্লাহ আমি তার ভয়ে বলেছি, আর আমি ভয়ে বলেছি না আজকে ধরা খেয়েছি এই জন্য বলছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দয়াবান, এই জন্য আল্লাহ রহিম, এই জন্য আল্লাহ রহমান। দেখেন আরেকটা হাদিস আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতান রাহমাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 100টি দয়া। আনজালা মিনহুমা রাহমাতান ওয়াহিদা, তিনি একটি মাত্র দয়া অবতীর্ণ করছেন এই জমিনে, বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাম্মি ওয়াল হাওয়াম্মা, মানুষের মাঝে, জিনের মাঝে, চতুষ্পদ জন্তুর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিয়া ইয়াতাতাকুনা ওয়া বিয়া ইয়াতারহামুনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাছুরকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়া ভাগ পেয়ে হিংস্র প্রাণী বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়ায়। কয়টি দয়া পেয়েছে? একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 100টি দয়া, সেখান থেকে একটি দয়ার ভাগ পেয়েছে সারা পৃথিবীতে যত জীবজন্তুর কীটপতঙ্গ রয়েছে সব কিছু। আর এই একটি দয়ার ভাগ পেয়ে যদি আপনি আপনার সন্তানকে এত ভালোবাসতে পারেন, আর বাকি 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছে আপনার মতো আমার মতো মানুষকে কিয়ামতের মাঠে অনুগ্রহ করে জান্নাত দেবে এই জন্য। কিন্তু আজকে আমি আপনার মতো মানুষ আল্লাহকে 5 পয়সা দাম দেই না,
আল্লাহ কত দয়াবান আপনি বুঝতে পারছেন? একটি দয়ার ভাগ পেয়েছে পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ আছে, একটি দয়ার ভাগ পেয়ে যদি আজকে আপনি এত আপনার সন্তানকে ভালোবাসতে পারেন, তাহলে 99টি দয়া দিয়ে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি একবার কি হিসাব করেছেন? তাহলে কি করে আপনি সে আল্লাহ সুবহানাহু ভুলে যান? কি করে আপনি সে আল্লাহ সুবহানাহু বিধান অপেক্ষা করে মানবরচিত বিধানে আদলে জীবনযাপন করতে চান? অবশ্যই অবশ্যই আপনার মুসলমানিত্ব আর আব্দুল মুত্তালিবের মুসলমানিত্ব মিলে যাবে, কিন্তু একজন প্রকৃত ইমানদারের সাথে আপনার মুসলমানিত্ব মিলবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। দেখেন, আর একটি বিষয়ে কথা বলছি, বলে আমি আমার কথাকে শেষ করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটি নাম হচ্ছে আল ওয়াকিল। তিনি হচ্ছেন অভিভাবক। তিনি হচ্ছেন কি? অভিভাবক, দায়িত্বশীল। যেমন আপনার সন্তান স্কুলে পড়ে, স্কুলে কোনো এক বিষয়ে ফেল করেছে, স্কুল প্রধান শিক্ষক তলব করবে কাকে? ওই বাচ্চাকে না তার অভিভাবককে? অভিভাবককে। কেন? ওই বাচ্চার জিম্মেদারি অভিভাবকের উপরে আছে। তাই অভিভাবককে ডেকে নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক কিছু পরামর্শ দেয়, তাই না? তো আপনার আমার অভিভাবককে, আপনার আমার অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এটা আমরা বুঝতে পারি না। কি করে বুঝতে পারি না? আমরা আল্লাহকে তো চিনি না, জানি না, চিনার চেষ্টা করি না, জানার চেষ্টাও করি না। তাহলে আমরা বুঝবো কীভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অভিভাবক। দেখেন, আপনাকে দেখাচ্ছি, আল্লাহ বলছেন সূরা নিসা 81 নম্বর আয়াত, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমরা আল্লাহর উপরে ভরসা করো আর আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আজকে আপনার ছেলের চাকরি নেই, আপনি এমপির পাশে বেড়াচ্ছেন 20 লক্ষ টাকা ঘুষ দেওয়ার জন্য। চাকরি কে দিবে? 20 জনের টাকা নিবে, একজনকে চাকরি দিবে। তখন আপনি বাড়িতে এসে খালি হাতে ফিরে এসে হাই হুতাশ করবেন, হবে না? কারণ আপনার অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল, কিন্তু আপনি তো আল্লাহর ভরসা করেননি। আপনি করেছেন এমপি মন্ত্রীর উপরে ভরসা। আজকে আপনি দেখছেন না, সন্তান ছেলে যখন মারা যাচ্ছে তখন ওই ব্যক্তি তার স্ত্রী সন্তানের দায়িত্ব তার পিতামাতা হাতে তুলে দিচ্ছে। বাবা, আমি তো চলে যাচ্ছি, আমার সন্তান আমার স্ত্রী থাকলো, তোমরা একটু দেখে রাখিও। কোনো মাখলুকের ক্ষমতা আছে অন্য মাখলুককে দেখে রাখার? তার উচিত ছিল, তার বলা উচিত ছিল যে আল্লাহ, আমি হয়তো আমার জীবন শেষ, হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার স্ত্রী থাকলো, আমার সন্তান থাকলো, তুমি দেখে রাখিও। কিন্তু আমরা কি করছি? পক্ষান্তরে আমরা আমাদের জীবিত ভাই অথবা আমার জীবিত বড় ছেলে অথবা জীবিত পিতার হাতে তুলে দিচ্ছি যে বাবা, আমার জীবন মনে হয় শেষ হয়ে যাবে, এই যে আমার স্ত্রী সন্তান থাকলো, তোমরা একটু দেখে রাখিও। আমি কিভাবে গ্যারান্টি দিব যে আমার মৃত্যুর আগে আমার ওই ভাই, আমার ওই পিতা মারা যাবে না? তাহলে তখন আমার স্ত্রী সন্তানকে কে দেখে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট ছিল মুসা আলাইহিস সালামের জন্য, কিন্তু আজকে এই বনি আদমের এই উম্মতে মুহাম্মাদের জন্য যথেষ্ট আমরা মনে করছি না। দেখেন, মুসা আলাইহিস সালামের জন্য কীভাবে যথেষ্ট ছিল। যখন ফেরাউনের সৈন্য মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ধাওয়া করছিল, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্য এমন একটা পর্যায়ে চলে গেল, সাগর, পাহাড়, পিছনে সৈন্য, যাওয়ার কোনো রাস্তা নেই। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বলছে, কলা আসহাবি মুসা, মুসার সঙ্গী সাথে বলছে, ইন্না লা মুদরাকুন, আজকে আমরা বন্দি। কেন? সাগর আছে, পাহাড় আছে, ফেরাউনের সৈন্য আছে, যাওয়ার কোনো রাস্তা নেই। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, তিনি বলছেন, কল্লা কখনো নহে, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে তার প্রতিপালক রয়েছেন, সাহিয়া দিনী, তিনি আগে পথ দেখাবেন। দেখেন, মুসার ইমান, বাহ্যিকভাবে কোনো পথ নেই, ডানে বামে সৈন্য, সাগর, পানি। তিনি বলছেন, কাল্লা কখনো নহে, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে তার প্রতিপালক রয়েছেন, সাহিয়া দিনী, তিনি আগে পথ দেখাবেন। যখন তিনি এভাবে বলছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে সাগরে নিক্ষেপ করো। যখনই সাগরে নিক্ষেপ করেছে, ফান ফালাকা, তখন 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। করলো ফিরকিন কাত্তাউদিল আজিম, যেখানে সাগরে পানির গভীরতা ছিল 500 কিলোমিটার, সেখানে স্থির পানি 500 কিলোমিটার দাঁড়িয়ে আছে। যেখানে পানির গভীরতা ছিল 1000 কিলোমিটার, 1200 কিলোমিটার, সেখানে স্থির পানি 1200 কিলোমিটার, 1000 কিলোমিটার দাঁড়িয়ে আছে, মাঝখানে রাস্তা। মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ফেরাউনের কবল থেকে পানির পেটে রাস্তা তৈরি করে রক্ষা করতে পারে, তাহলে আমার আপনার জন্য কি সে আল্লাহ যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে জীবিত রাখতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার আমার জন্য যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে জীবিত রাখতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার আমার জন্য যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার কবল থেকে রক্ষা করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার আমার জন্য যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে প্লাবনের মধ্যে হেফাজত করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার আমার জন্য যথেষ্ট নয়? সম্মানিত উপস্থিতি, সেই দিন তারা যেভাবে আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছিল, আজকে আমরা উম্মতে মুহাম্মাদী হওয়ার পরেও আল্লাহকে সেভাবে অভিভাবক হিসেবে মেনে নিতে পারিনি। যদি পারতাম, তাহলে আল্লাহ যে বলছেন তার একটি নাম আল ওয়াকিল, তিনি হচ্ছেন অভিভাবক, তাহলে অবশ্যই অবশ্যই তিনি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন, করছেন। কিন্তু আমরা মেনে নিতে পারছি না, তাই ধরা খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, আমি আর কথা বাড়াচ্ছি না, তাই আমি উদাত্ত আহ্বান রাখবো